ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, ইজতেমার আজ তো আখেরি মোনাজাত, কেমন প্রস্তুতি দেখছেন? এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি যে টঙ্গীর তুরাগ তীরে, এবং এই মুহূর্তে যেটি চলছে সেই হেদায়েতের বয়ান করছেন ভারতের মাওলানা আব্দুর রহমান, এবং তার বয়ান শেষ হলে কিছুটা বিরতি দেওয়া হবে এবং তারপর আমরা জানতে পেরেছি যে এখান থেকে নসিহত পেশ করবেন হচ্ছে ভারতের আরেকজন মাওলানা ইব্রাহিম দেওলা। তো এই দুইটি বয়ান এবং নসিহত এটি শেষ হওয়ার পরে কিন্তু আজকে দুপুর 12টা থেকে 12:30-এর মধ্যে আখেরি মোনাজাত যেটি বললেন সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং সেই মোনাজাতটি পরিচালনা করবেন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী আব্দুর জুবায়ের। এবং সকাল থেকে আমরা টঙ্গীর যেই তুরাগ তীরের এক প্রবেশ পথে রয়েছি সেখানে দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ মুসল্লি কিন্তু সারা দেশ থেকে এখানে এখন পর্যন্ত, এখন সকাল 10টা বাজে, এখনও কিন্তু তারা আসছেন এই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য, এবং সকাল থেকে তাদের যে আমল ছিল সেগুলো তারা করেছেন, এবং এখানে খিত্তায় তালিম হয়েছে সেগুলো তারা শুনেছেন, এবং এখন এই মুহূর্তে বয়ান চলছে, আব্দুর রহমান সাহেব বয়ান করছেন এবং সেটি পরবর্তীতে বাংলায় তর্জমা করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে যারা মুসল্লি রয়েছেন তাদের প্রত্যাশা এখান থেকে তারা যে ধর্মীয় জ্ঞানটি লাভ করবেন সেটি তাদের এলাকায় ইসলামী যে দাওয়াত সেটি তারা পৌঁছে দিবেন। এবং এখানে মুসলিম রেডিও জানিয়েছেন যে আখিরি মোনাজাতের মাধ্যমে সারা বিশ্বের যে মুসলিম উম্মাহ রয়েছে তাদের জন্য, তাদের শান্তির জন্য, তাদের কল্যাণের জন্য এখান থেকে দোয়া করা হবে, এবং মুসলিম বিশ্বের যারা বর্তমানে নির্যাতিত নিপীড়িত রয়েছে তাদের জন্য এখান থেকে দোয়া করা হবে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো এই যে বয়ানটি শেষ হবে এবং যে নসিহত পেশ করবেন সেটি হচ্ছে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার কথা রয়েছে। এবং আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এই ইজতেমার ময়দানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি সর্বোচ্চ নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদেরকে বেশ তৎপরতার সাথে কাজ করতে দেখেছি, এবং এখানকার যে ওয়াচ টাওয়ারগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু একদম মানে যে পর্যবেক্ষণ করার প্রয়োজন সেটি কিন্তু তারা করছেন, এবং মুসল্লিরা এই মুহূর্তে তাদের যে আনুষঙ্গিক কাজ রয়েছে দৈনিক সেগুলো কিন্তু সেরে নিচ্ছেন, এবং তারা সম্পূর্ণভাবে আখেরি মোনাজাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো এই মুহূর্তে একজন মুসল্লির সাথে আমরা কথা বলতে চাই যে আপনারা তো সকাল থেকেই আমলটা করলেন, তো কিছুক্ষণ পরে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে, তো সেখানে আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহর কাছে চামো যে আল্লাহ আমাদেরকে বাড়িতে নিয়ে ভালো হেফাজতে রাখো, আর যাতে ভালো নিয়ম বা আমরা নামাজ রোজা করতে পারি ঠিকমতো, আল্লাহ ডাকতে পারি, এই ইবাদত করতে পারি, এই আশাবাদ থেকে আল্লাহ যেন আমাদের বাড়িতে নেয়। এ পর্যায়ে দেখা গেছে আমরা যাতে আল্লাহর শুনছিলেন যে আখেরি মোনাজাতের মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন এবং পূর্ববর্তী যে গুনাহগুলো রয়েছে সেগুলো জন্য তারা ক্ষমা চাইবেন মহান আল্লাহর কাছে। তো আমার কাছে টঙ্গীর তুরাগ তীর থেকে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে ইজতেমা ময়দানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফাহিম ইউসুফ, সরাসরি যাচ্ছি ফাহিমের কাছে। ফাহিম, কেমন দেখছেন আজকে ইজতেমার তো আখেরি মোনাজাত, প্রস্তুতি, সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন? বাড়ছে, বীরের মেইন যে আকর্ষণ, প্রধান যে আকর্ষণ, সে আকর্ষণটি হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে যে মোনাজাত হওয়ার, আখেরি মোনাজাত হওয়ার কথা, সে আখেরি মোনাজাত ঘিরেই কিন্তু সকল প্রস্তুতি নিচ্ছেন মুসল্লিরা, এবং খিত্তায় মুসল্লিরা আরেকটি প্রস্তুতি নিচ্ছে যে আখেরি মোনাজাতের পরবর্তী সময় তারা চিল্লায় বের হবেন, সে চিল্লা গঠনের কাজও কিন্তু ইতোমধ্যে তারা শুরু করে দিয়েছেন। আমরা কয়েকজন মুসল্লির সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে তারা চিল্লায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তো আমরা এখন একজন মুসল্লির সাথে কথা বলে দেখি যে আপনাদের চিল্লায় যাওয়ার প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে। জি আলহামদুলিল্লাহ, আমাদের খিত্তা থেকে 12 জনের একটা জামাত বের হবে এক চিল্লার জন্য। এখন আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছি। একটু পরেই ইনশাল্লাহ মুনাজাত হবে, আখেরি মুনাজাতের পরে জোহরের নামাজ আদায় করবো, আদায় করে ইনশাল্লাহ আমরা চিল্লার জন্য বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ 12 জনের একটা জামাত আমাদের এখান থেকে বের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি যেটি শুনতে পাচ্ছিলেন যে ইমান আমলের যে আকিদা বিশ্বাসের জায়গা থেকে তারা বিভিন্ন আমল করার পাশাপাশি চিল্লায় বের হয়ে নিজেদের আত্মাকে একটু শুদ্ধি করার যে প্রয়াস এটি চালাচ্ছেন বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।